হ্যালো, সবাই কেমন আছো? আজকে আমরা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ নিয়ে কিছু বেসিক শিখবো, তারপরে এটা নিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করব। চলো তাহলে শুরু করা যাক। We can see on this screen there is a two geometrical shape, right? This is definitely a triangle and this is a trapezium, because here we can see these two sides are parallel, and we know that if the two sides is parallel in a rectangle, then it is called a trapezium. Okay, and this is a triangle, but this is definitely a right angle triangle, because here this angle is 90 degree. Now if you want to find the area of these two types of geometrical shape, we know that very well the formulas. Here for the right angle triangle, suppose the height is A and the base is B. So the area of this triangle should be half into A into B, right? Half into base into height. And for trapezium, the area is half into, suppose this is the displacement between these two parallel sides, and the two parallel sides are A and B. Then we can write the area is half into H into A plus B. This is the formula for finding the area of a trapezium, right? এই দুইটা ফর্মুলা তোমাদের আজকে যা শেখাবো, যে গ্রাফের যে ম্যাথগুলা খুব কাজে লাগবে। তো চলো আমরা এগুলো দিয়ে কিভাবে ম্যাথগুলো সলভ করব শেখার চেষ্টা করি। তার আগে আমরা একটা গ্রাফ দেখতে চাই। সাপোজ দিস ইজ আ ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, and here through the x-axis this is time, and through the y-axis this is velocity, and this is a graph. Suppose you have plotted a table of velocity and time, and you have given a graph. This graph we can see this is O to A to B to C and D. This is a graph. Now question is that what is the total distance covered by the point O to A? Suppose from point O to A, what is the total distance covered? Now if you want to find the total distance covered by any point to other point by using a velocity versus time graph, first of all you have to draw a perpendicular line from the final point, and you have to find the area. Okay, and this area will be the total distance covered by the line. Okay, দেখো এখানে তোমাকে যদি বলে O to A, what is the total distance covered by this line OA, তাহলে তুমি কি লাস্ট পয়েন্ট এ, এখান থেকে তুমি একটা পারপেন্ডিকুলার লাইন টানবা, এটা 2 এর উপরে পড়েছে, তাহলে এই যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে গেল না, এটাই হবে সেই টোটাল ডিসটেন্স, এটার এরিয়াটাই হবে। তাহলে দেখো এখানে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটার এরিয়া বের করতে গেলে এর হাইটটা কত, বুঝতেই পারছি যে 5, দিস ইজ হাইট, এন্ড বেস এটা 2, দিস ইজ 2। নাও দ্য এরিয়া কভার্ড বাই O to A is half into 2 into 5, বোঝা গেল? আরেকটা দেখো তোমাকে দেখাই, তোমাকে যদি বলতাম what is the total distance covered by A to B, here the initial point A, তাহলে একটা পারপেন্ডিকুলার লাইন টানো, ফাইনাল পয়েন্ট B, এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানো, সাপোজ দিস ইজ 5, ওকে দিস ইজ 4 and this is 6, এটা 5 ধরলাম, তাহলে এই এরিয়াটাই হবে A to B এর জন্য টোটাল ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা কি, এটা A to B, যেটা এটা দেখতেই পাচ্ছি যে এটা একটা রেক্টেঙ্গেল। ওকে, তাহলে এখানে কি, এটা A আর এটা যদি B হয়, সাপোজ তাহলে AB কত, 2 to 5, দ্যাট মিন্স 2 3 4 5, মানে এটা 3, এটুকু কত 3 না, আর এটুকু কত, এটুকু হলো 5, তাহলে এই এরিয়াটা কত হচ্ছে, 3 into 5 হয়ে যাবে না, এটাই হবে টোটাল ডিসপ্লেসমেন্ট। সাপোজ আমি যদি তোমাকে আরেকটা যদি বলি, যে তোমাকে টোটালটা দিলাম, হ্যাঁ এখন আরেকটা জিনিস দিলাম, দেখো সাপোজ তোমাকে টোটালটা তোমাকে বললাম হোয়াট ইজ দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট or distance covered by O to B, O
টু বি। তাহলে ফাইনাল পয়েন্ট বি, এখান থেকে আমি পারপেন্ডিকুলার লাইন টানবো, তাহলে এটা 5 ধরলাম। তাহলে কি এটা একটা ট্রাপিজিয়াম হয়ে গেল না? তাহলে ট্রাপিজিয়ামের যে এরিয়াটা সেটাই হবে ও টু বি এর জন্য টোটাল ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? তাহলে তোমাকে যখনই একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দিয়ে তোমাকে বলা হবে যে হোয়াট ইজ দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট কাভার্ড বাই দ্য 2 পয়েন্ট, সাপোজ ও টু সি, ও টু ডি, তাহলে ফাইনাল যে পয়েন্টটা সেখান থেকে তুমি একটা পারপেন্ডিকুলার লাইন টানবা। ইনিশিয়াল পয়েন্টটা যদি জিরোতে না থাকে সেখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানবা, তাহলে টোটাল যে এরিয়াটা পাবা সেটা হবে টোটাল ডিসপ্লেসমেন্ট। ভেরি ইজি না? একটা ম্যাথ করি চলো, তাহলে আরো তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। দেখো, here we can see this is a graph which is definitely a velocity versus time graph. In the diagram OD and ABC, OD that means O to D, ও টু ডি, ডি পয়েন্টটা কিন্তু এই যে এখানে আসবে আর কি, মানে এই যে উপরে উঠে গেছে, এটা 45, মানে এতটুকু 45, এটা হলো ডি। আচ্ছা, OD and ABC represents the velocity of a car and a motorcycle respectively. OD, this is the graph for a car, and OBC, this is the graph for a motorbike or motorcycle. Now the question is that there is a lamp post at point P. এটা হলো অন্য একটা কোশ্চেনের, এই টপিকটা আমি এখনো পড়াইনি বলে এটা আনলাম না। Now the question is that will the distances covered by the car and the motorcycle in 30 seconds be equal? Analyze mathematics. তাহলে 30 সেকেন্ডস মানে কি, যেটা 0 to 30 মানে কি এটা, তাহলে এই পয়েন্ট কি, তাহলে মানে এই কারটা এসেছে এই পর্যন্ত আর মোটরসাইকেলটা এসেছে কি ও যে এখানে, এখান থেকে এ থেকে বি তে গেছে, বি থেকে সি তে, মানে এই পর্যন্ত। এখন আমাকে বলতেছে মোটরসাইকেল এবং কার দুটারই ডিসটেন্সটা সমান হবে কিনা। তাহলে ফার্স্টে যদি আমি কারের ডিসটেন্স বের করতে চাই, তাহলে দেখো কার কি ও থেকে বি তে গেছে, তাহলে এই যে এই টোটাল যে এরিয়াটা, it should be the total displacement covered by the car, and সেটা কি হবে, এই যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটার এরিয়া হবে। তাহলে ফর কার the total displacement half into বেস, এখানে বেস কি এখান থেকে এই পর্যন্ত কত, ডেফিনেটলি 30, হাইট কত এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটা কত 45, তাহলে কত আসে দেখি আমরা, এটা 675 মিটার, 675 মিটার। নাও ফর মোটরসাইকেল, ফর মোটরসাইকেল আমরা কি দেখতে পাচ্ছি, দেখো মোটরসাইকেলের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি, ডেফিনেটলি মোটরসাইকেল এ থেকে প্রথমে বি তে গেছে, তারপরে বি থেকে সি তে গেছে। ওকে, তাহলে মোটরসাইকেলের জন্য টোটালটা কতটুকু আসতেছে, এই এটা না, এটা যে এরিয়া, এখন এটা তো আসলে কোন একটা শেপে পড়ছে না, তাহলে এটাকে আমি দুই ভাগে ভাগ করবো, তাহলে এতটুকু দুটো ডিভাইড করে দিই, তাহলে এটার কিন্তু এরিয়া আমি ইজিলি বের করতে পারবো, তাই না? দুটা সাইড মাল্টিপ্লাই করে দিতে হচ্ছে, আর এটা একটা ট্রাপিজিয়াম হয়ে যাচ্ছে, এটারও এরিয়া বের করতে পারবো। তাহলে দেখো ফার্স্টে আমি যদি ট্রাপিজিয়ামের এরিয়া বের করতে চাই, এখানে প্যারালাল সাইড এটা কি 10, সরি এখানে প্যারালাল সাইড এটা কি 15, আর এখানে প্যারালাল সাইড কত 30, আর দ্য ডিস্টেন্স বিটুইন দিস টু প্যারালাল সাইড ইজ 10। তাহলে এতটুকুর যে এরিয়া সেটা কত হচ্ছে, দেখো ফর মোটরসাইকেল হাফ ইনটু দ্য ডিস্টেন্স বিটুইন দিস প্যারালাল সাইড হুইচ ইজ 10 ইনটু 15 প্লাস 30। ওকে, প্লাস প্লাস আমাকে এখন কি করতে হবে, ডেফিনেটলি আমাকে এই এরিয়াটাও কাউন্ট করতে হবে না? তাহলে এখানে কি, এটা এখান থেকে এই পর্যন্ত যে এই যে বিসি, এটা কত 10 to 20 30, তাহলে এটা 20, আর এটা কত, এটা দেখতেই পাচ্ছি আমরা 30। তাহলে এই যে রেক্টেঙ্গেল, এটার যে এরিয়া সেটা কত 20 ইন্টু 30, টোটাল এটা যেটা আসবে সেটা হলো ফর মোটরসাইকেল টোটাল ডিসপ্লেসমেন্ট।
তাহলে কত আসতেছে একটু ক্যালকুলেশন করে নিই। টোটাল আসতেছে হলো তোমার এখানে 825। এখন আমাকে বলতেছে will the distance covered by the car and the motorcycle in 30 seconds be equal? তাহলে আমরা ইজিলি বলতে পারছি এখানে ইকুয়াল না, এখানে দেখো 675 এসছে এখানে, এটা তাহলে কি নট ইকুয়াল। তাহলে উই ক্যান রাইট নট ইকুয়াল। তাহলে কোন একটা গ্রাফ ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে কিভাবে আমরা সেটার টোটাল ডিসপ্লেসমেন্ট বের করব, ক্লিয়ার তো বাবা? জাস্ট কি করব, আমরা এরিয়াটা বের করব। ওকে, আচ্ছা নেক্সট দেখো আরেকটা ম্যাথ আমরা দেখি। দ্য ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, মানে গ্রাফেরও অন্যরকম আর কিছু ম্যাথ। এখানে আরেকটা আমরা গ্রাফ দেখতে পাচ্ছি একটু কমপ্লেক্স। এখানে বলছে দ্য ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ অফ আ মুভিং অবজেক্ট ইজ গিভেন বিলো। দিস ইজ দ্য গ্রাফ হেয়ার through the y-axis this is velocity and through the x-axis this is time, and we can see this is a complex graph, right? Find the distance traveled by the object in 10th second. এটা কিন্তু 10th second বলছে। th second, the formula is that STH তোমাদের ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম u plus half a twice t minus 1, তাই না? This is the formula u plus half a twice t minus 1. ওকে, লেটস গো। তাহলে আমরা এই জিনিসটা একটু দেখি যে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং পয়েন্ট 2 থেকে এটা এই পর্যন্ত গেছে 10th সেকেন্ড। 10th সেকেন্ড দিস ইজ, আমরা দেখতে পাচ্ছি 10th সেকেন্ডটা, সাপোজ দিস পয়েন্ট ইজ এ, 10th সেকেন্ডটা কিন্তু এ থেকে বি এটার ভিতরে আছে, তাই না? তাহলে আমি এক্সেলারেশন যেটা কাউন্ট করব এখানে ফর ফাইন্ডিং দ্য 10th সেকেন্ড, দ্য এ ভ্যালু অফ এ, এটা কিন্তু এতটুকুর ভেতরে আছে। তাহলে এটার এক্সেলারেশনটা বের করে ফেলে দিই। তাহলে এ টু বি দ্য এক্সেলারেশন এ ইজ v minus u by t. Here the final velocity which is 8 minus the initial velocity which is 2 by the time is this to this, that is 15. So the acceleration is, just a minute, here we can see the acceleration is 2/5 meter per second. Meter per second. This is the acceleration. Now for 10 seconds the displacement STH equal to u plus half a twice t minus 1. Now u plus half a twice t minus 1. Now putting the value, u is 2 plus half a 2/5, 2 into t, here t is 10 because 10th second, minus 1. The value is 5.8 meter. 5.8 meter. Very simple math. গ্রাফ থেকে আমি কি করলাম, ইনিশিয়াল ভেলোসিটি দেখো গ্রাফে আমাকে বলছে কিন্তু ফর 10th সেকেন্ড। দ্য 10th সেকেন্ড মানে এটা কিন্তু কি আছে, এই যে এতটুকু, এই পয়েন্টের উপরে আছে না 10th সেকেন্ড। তাহলে এখানে আমি এই যে এতটুকুর মধ্যে যে ভেলোসিটি এবং টাইম গ্রাফ থেকে দেখতেছি এখানে যে এক্সিলারেশন সেটা তো ইউনিফর্ম এক্সিলারেশন, তাই না? তাহলে এটা যে এক্সিলারেশন সেটা বের করে নিলাম, তারপরে আমি STH বা 10th সেকেন্ডের জন্য যে ডিসপ্লেসমেন্ট সেটা বের করলাম। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। দেখো নেক্সট ম্যাথটা আমরা দেখি। নেক্সট ম্যাথটা আমাকে বলছে অ্যানালাইজ দ্য নেচার বাই ড্রয়িং দ্য এক্সিলারেশন টাইম গ্রাফ ফ্রম দ্য ফিগার অফ দ্য স্টিম। এই যে আমার ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা পেয়েছি, এখানে এটাকে এক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ, এই গ্রাফ থেকে দেখতে কেমন হবে সেটা কিন্তু বলেছে। তাহলে এক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ হলে আমরা দেখতে পাচ্ছি কি এখান থেকে এই পর্যন্ত একটা এক্সিলারেশন আছে, এই পর্যন্ত একটা এক্সিলারেশন আছে, এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে, তারপরে এই পর্যন্ত আছে। আমরা স্টেপ বাই স্টেপ আমরা এই এক্সিলারেশন গুলা বের করব। তাহলে চলো প্রথমে দিস পয়েন্ট ইজ a to b, the acceleration is, for a to b the acceleration is, আমরা তো এর আগে বের করলাম a to b the acceleration was
কত ছিল 6/15 ছিল, রাইট? 2/5, that means 2/5, that means 2/5, 0.4 for A to B, for A to B acceleration কত 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে A to B 0.4, এটা টাইম কত 0 to 15, তাহলে 0 to 15 the acceleration is 0.4, তাহলে এই যে 0, এটা 0 to 15 the acceleration is 0.4, মানে তাহলে এটা যদি 0.5 হয় তাহলে 0.4 মানে এরকম একটা জায়গা ধরলাম, তাহলে এতটুকু হবে, তাই না? This is the acceleration versus time graph for point A to B. Now for B to C. For B to C, the acceleration is 0 because the definition of acceleration is that the rate of change of velocity, right, with respect to time. Here, for point B, the velocity is 8, and for point C, the velocity is also 8. So, the difference of velocity here is 0, so acceleration is 0. So, B to C, that means 15 to 35 seconds. This 15 to 35 seconds, there is no acceleration, the acceleration is 0. Now, from 35 to 45, we can see this graph is C to D. Here, the initial velocity is 8 and the final velocity is 2, right? Here, the final velocity is 2, initial velocity is 8. Now, here we can see the velocity is decreasing, so this is a deceleration, right? Deceleration, and the deceleration A is equal to 2 minus 8 by the time is 35 to 45, that means 10. Therefore, minus 6 by 10 equal to minus 0.6, right? Minus 0.6, minus 0.6 meter per second square. So, from 35 to 45, that means এতটুকু মাইনাস, তাহলে এটা যদি minus 0.5 হয় তাহলে minus 0.6 মানে এরকম একটা জায়গা হবে, তাহলে এই গ্রাফটা দেখতে এরকম হবে। ওকে, তারপরে দেখো D to E, the acceleration is 0 again because here for point D the velocity is 2 and for point E the velocity is also 2. Here the difference of velocity is 0, so the acceleration is 0. Now for D to E, which is 45 to 55 seconds, 45 to 55 seconds, the velocity, the acceleration is also 0. Now for 55 to 60 seconds, the final velocity is 0 and the initial velocity is 2. Therefore, minus 2 by 55 to 60, that means 5. That means minus 2 by 5. That means minus 0.4. Minus 0.4 meter per second square. তাহলে 55 to 60 minus 0.4, তাহলে minus 0.4 মানে minus 0.5 মানে 0.4 এরকম একটা পয়েন্ট আসবে, তাহলে আমার এটা হবে সেই গ্রাফ। তাহলে আমি যদি এই যে এই ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটাকে যদি এক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফে রিপ্রেজেন্ট করি তাহলে গ্রাফটা কিন্তু দেখতে এরকম হয়ে যাবে। জিনিসটাকে আশা করি বুঝতে পেরেছো, তাই না? ভেরি সিম্পল। ওকে, তাহলে তোমরা যে পিডিএফটা তোমাদের দিয়েছি দু একদিন আগে গ্রাফ রিলেটেড, আমি 5-6টা ম্যাথ ওখানে দিয়েছি, তোমরা ওই ম্যাথগুলো একটু চেষ্টা করবা। আশা করি এই কনসেপ্টটা যদি ঠিকঠাক মতো তোমাদের থাকে সবগুলো ম্যাথ তোমরা ইনশাআল্লাহ করতে পারবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, টাটা।